সম্পূর্ণ বাসা থেকে আপনি আপনার ডার্ক কিচেন বা আপনি রেস্টুরেন্ট পরিচালনা করতে পারবেন। পিওর বাসায় থেকে আপনি এই পাশে ঘুমাবেন এবং কি এই পাশে আপনি আপনার কিচেন থেকে খাবার তৈরি করে ডেলিভারি দিবেন। তো এরকম আমরা অনেক করেছি আমাদের ক্লায়েন্টের অনলাইনে আর কি। অনলাইনে সেখানে উবার থাকবে, ডেলিভারি থাকবে এবং কি আমাদের কিছু টেকনিক থাকবে, সে সাথে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, মানে অনলাইনের যত কার্যকলাপ আছে সেগুলো থাকবে। সেই সাথে আমাদের ফ্রান্সে বা টোটাল ইউরোপে আপনার 20-25 হাজার ইউরোর বিজনেস দিয়ে অনেক প্রফিটেবল হচ্ছে ইন্টারনেট থাকার কারণে। আবার 70,000, 80,000, 1 লাখ, 2 লাখ ইউরোর রেস্টুরেন্ট দিয়ে উবার ডেলিভারির আন্ডারে বসে থাকতে হচ্ছে। দ্যাটস দ্য রিয়ালিটি। বেশি ইনভেস্ট করলে যে আপনার বেশি প্রফিট হবে এরকম না। দুনিয়া চেঞ্জ হচ্ছে, আইডিয়া চেঞ্জ হচ্ছে, প্ল্যান চেঞ্জ হচ্ছে। তো আমি যদি ইন্টারনেটে না আসি, জাস্ট 7-8 বছর ওয়েট করেন, নিজের চোখে আমরা দেখতে পারবো যে যারা যারা ইন্টারনেটে আসেনি বা যারা যারা ইন্টারনেটে এসেছিল কিন্তু সিরিয়াস হয়নি, তাদের অবস্থা কি হয় জাস্ট নিজের চোখে আমরা দেখব 7-8 বছর পর। অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো যে সকল ব্যবসায়ী অলরেডি ব্যবসায়ী আছেন, আমাদের কাছে যে আসতে হবে এরকম না, কুইকলি ইন্টারনেটের কাছাকাছি যান, তাছাড়া ধ্বংস হয়ে যাবেন। প্রয়োজনে আশেপাশে অন্যদের কাছে যান, কিন্তু ইন্টারনেটে থাকতে হবে। আমরা এর আগে আরেকটি গল্প বলি আপনাদের। সেটি হচ্ছে 1800 সনের দিকে ফেডরিক ট্রুডোর একটি গল্প। তাকে বলা হয়তো আইস কিং। আপনার বরফের রাজা। সে অনেক ধনী ছিল, অনেক ধনী ছিল। আপনার তার কাজ ছিল শুধুমাত্র বরফ বিক্রি করত ইন্ডিয়া এবং কি আপনার মিডল ইস্টের দিকে বরফ বিক্রি করত। এটা 1800 সালের ঘটনা, 1800 সনের দিকের ঘটনা। তো এখন যদি সে অনেক ধনী ছিল, অনেক রিচ ছিল, টপ লেভেলের রিচ ছিল, কিন্তু সে কি সেল করতো? বরফ, আইস। তো এখন যদি আপনি আইস সেল করি, এটা হবে না। কিন্তু তখন সে টপ লেভেলের সে রিচ তখন। তো যে কারণে বলা, যুগের সাথে সাথে চেঞ্জ হয়েছে। যখন আপনার ফ্রিজ তৈরি হয়ে গেছে, তখন বরফের বিজনেস ধীরে 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 নষ্ট হয়ে গেছে। তখন সে টপ লেভেলের রিচ ছিল। তো এখন আবার যেটা এসেছে, ওই টাইমে যারা আইসের বিজনেস করছে সেই টাইমে তারা অনেক প্রফিটেবল ছিল আর কি। এখন যেটা চলবে না। এরপর আপনার তাকোস যখন নতুন আসে তখন কিন্তু অনেক ভালো চলে, তাই না? পরে আবার ধীরে ধীরে এখন সব জায়গায় তাকোস আছে। আবার রিসেন্টলি শুরু হয়েছে আপনার রিকুস্ট্রি। সো আপনারা রিকুস্ট্রির দিকে মনোযোগ দিতে পারেন। এরপরে আমরা মোবাইল শপে দেখেছি আপনার ফোন কলের ব্যবস্থা ছিল, ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন অ্যাপস ট্যাপস এসে এরপরে আপনার ইন্টারনেট ইউজ করতো, ইন্টারনেটের ক্যাবিনেট গুলাও ধীরে ধীরে চলে যাচ্ছে এবং কি মোবাইল শপের যত প্রোডাক্ট আছে সব অ্যামাজনে চলে গেছে আর কি। তো অ্যামাজনে বসে 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 অর্ডার দিবে। আপনার মোবাইল শপের বিজনেসে দেখবেন যে আপনার কলি আসবে, ডেলিভারি আসবে, কিন্তু তবু আপনার এখান থেকে কিনবে না, আরেক বিজনেস থেকে আসবে সেটা সে রিসিভ করে বাসায় যেয়ে দেখবে যে একই ধরনের চার্জার, তবু আপনার বিজনেস থেকে কিনবে না। তো ধীরে 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 ইন্টারনেটগুলি আপনার সবকিছু চেঞ্জ করে ফেলতেছে। তো যে সকল মোবাইল ফোনের ক্লায়েন্ট আছেন, আপনারা চাইলে ধীরে ধীরে ইভে, সিডিসকাউন্ট, অ্যামাজন এদিক দিয়ে আর কি আপনারা ট্রাই করতে পারেন। আমরা যদি চান আমরা এই বিষয়ে অ্যাকাউন্ট খুলে সবকিছু সেট আপ করে দিতে পারবো। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে ধীরে ধীরে সবকিছু চেঞ্জ হয়ে ইন্টারনেটের দিকে চলে যাচ্ছে। আপনি যদি ইন্টারনেটে না থাকেন বা আমি যদি ইন্টারনেটে না থাকি, দেখবেন যে এটা ধীরে ধীরে বোঝা যাবে, সরাসরি বোঝা যাবে না। এই ধীরে ধীরে বুঝতে সময় লাগে। যারা যারা ধীরে ধীরে বুঝেছেন তারা জানেন আমি কতটা সত্য কথা বলতেছি। যারা যারা ধীরে ধীরে ধ্বংস হয়ে গেছেন, যারা এখনো বিজনেস নেননি তারা হয়তো জানেন না, বা যাদের বিজনেস একদম 4 রাস্তার মাঝখানে পড়ছে তাদের অতটা বোঝা যাবে না। যারা একটু ভিতরে ছিল তারা বুঝতেছে। আপনার বাসার উপরে গিয়ে খাবার অর্ডার দিয়ে আসবে ডেলিভারি, ওভার ইট বা ওয়েবসাইটে, কিন্তু এরপরে উপরের ব্যক্তিটি নিচে নামবে না আপনার রেস্টুরেন্টে গিয়ে খেতে। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এমনও হয় রাতে 4-5 কিলোমিটার ড্রাইভ করে বাইকের পে করবে কোম্পানি। এরপরে বাইক দিয়ে এসে তাকে খাবার দেওয়া যাবে। তবু আপনার রেস্টুরেন্টের পাশেই যে গেট আছে সেই গেটে চাপ দিয়ে উপর থেকে এসে
সে 1-2 কিলোমিটার দূরের খাবার নিয়ে আসবে, তবু আপনার রেস্টুরেন্টে এসে খাবে না। আর যে ব্যক্তির একবার খাবার সে খেয়ে ফেলে, তার তো পেট ভরে যায়, সে তার একবার খাবে না তখন। তার মানে আপনি ইন্টারনেটে না আসলে এমন না যে একবার খেয়েছে আরেকবার খাবে, এরকম না। আর তারা মাল্টিবিলিয়ন কোম্পানি, ওভার ডেলিভারও, তারা কন্টিনিউয়াসলি অফার প্রমোশন এগুলো দিয়ে বিভিন্ন ক্লায়েন্ট অলরেডি কানেকশন করে ফেলছে। তো যে কারণে বলে আমাদের রিসেন্টলি ক্লায়েন্টের, আমরা তো অনেকেরই কাজ করছি। আমরা আরেকটা ভিডিওতে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, তো সেখানে আমরা দেখিয়েছি যে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে বিজনেস করতেছে, কিন্তু 2-3 লাখ ইউরোর উপরে দিয়েও বিজনেস হচ্ছে না। আবার আপনার গোডাউন, ডার্ক কিচেন, গ্যারেজ, ছোট্ট একটু জায়গা আছে, মালিককে হালকা একটু ভাড়া দিয়ে শুরু করছে, এরকম আমাদের কাছে অনেক উদাহরণ আছে। আর রিসেন্টলি আমরা যেটা করেছি, এটা অনেকটা ফানি। সেটি হচ্ছে যে বাসার ভিতরে, পিওর বাসা মানে সে এই পাশে কিচেন এবং ওই পাশে সে ঘুমায়, এরকম। তো আমি চাচ্ছিলাম যে ভিডিও করতে, তো সে একটু পার্সোনাল বলছে যে তার একটু সমস্যা। তো আমরা যখন কথা বলি, যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমাদের অফিসে এসে বলবেন যে এই কথাটা বিশ্বাস হয়নি, আমার এই কথাটার প্রমাণ দিন, তখন আমরা ওই লোকের সাথে কথা বলে দিব। তো আমাদের ভিডিও আমাদেরই বিপক্ষে চলে গেছে কেন বলেন? তো আমরা তাকে বললাম যে আমরা আপনার বাসায় এসে একটা ভিডিও করব, যে আসলে যে পিওর বাসা থেকে, ডিরেক্ট বাসা থেকে কি সম্ভব কিনা। তো এটা আমরা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিতে চেয়েছি আর কি, যে এক পাশে বেডরুম আর এক পাশে হচ্ছে তার কিচেন, নিচে জাস্ট একটা ফ্রিজ কিনছে আর কি, একটু বড় দেখে ফ্রিজ কিনছে, এতটুকুই কাজ। তো তার সাথে সেখানে যাবার কথা, তো বলতেছে যে কালকে যাওয়ার কথা, রবিবার। তো বলতেছে যে একটু প্রবলেম হয়ে গেছে, যে তার আমাদের ভিডিও, তার যে আপনার বিজনেসের তার কলিগ আছে, তার কলিগ আমাকে চিনে, তো আমাদের বিজ্ঞাপনে আমাদের শত্রু হয়ে গেছে অনেকটা এরকম। তো বলতেছে যে যদি চিনে, জানাজানি হয়, তাহলে সমস্যা হবে, আমার হয়তো জবে সমস্যা হবে। সে জব করতেছে, আবার এট দ্য সেম টাইমে সে বাসার মধ্যে বিজনেস করতেছে। এখন তার বাসা যদি জেনে যায় তার কলিগরা, হয়তো তার জব টব চলে যেতে পারে। তো ভালো বিজনেস হচ্ছে, আমি নিজেও অবাক যে খুব ভালো, এবং কি 2-3 সপ্তাহ হয়েছে মাত্র, ভালো রান হচ্ছে। তো পরে বলতেছে যে হ্যাঁ আপনি, আমি যখন জবটা ছেড়ে দিব তখন আপনি ভিডিও টিডিও করলেন। আর যে সকল ভাইয়েরা বিশ্বাস করতেছেন না, তারা আমাদের সাথে আসলে আমরা পার্সোনালি আপনাদের দেখিয়ে দিব যে হ্যাঁ, কোনো ইনভেস্ট না, ওরকম বড় সড়ো কোনো ইনভেস্ট না, 20,000, 25,000, 1 লাখ, 2 লাখ ইউরোর কোনো ইনভেস্ট না, ডিরেক্ট ওই পাশে ঘুমাবেন, এই পাশে বিজনেস করবেন। দ্যাটস কল ইন্টারনেট। নাম্বার 2, আমরা যখন ডিজাইন করি, তো ডিজাইনে আমাদের উপরে দায়িত্ব ছেড়ে দিতে হবে। যেমন যে ভাইরা, আমরা তো কখনো বিজনেসের কোনো ডিটেলসে কারো নাম ঠিকানা বলি না, কারো কষ্ট লাগবে বা কেউ কষ্ট পাবেন এরকম বলি না, কখনোই বলি না, এবং ভবিষ্যতে বলবে না, আমাদের যারা টিম আছে কেউ বলবে না। তো যখন আমাদের উপরে দায়িত্ব দিবেন ডিজাইনের জন্য বা বিভিন্ন কাজের জন্য, আমরা কিন্তু এই বিষয়ের শেফ। আপনার যেরকম শেফ আছে, শেফের কথা শুনতে হয়, তো আমরা ইন্টারনেটের শেফ ধরুন। তো আমরা যখন ডিজাইনে বলি এরকম 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 করতে হবে, এরকম এরকম, আমাদের উপর ফুল পাওয়ার দিতে হবে। তো আমরা 1-2বার ট্রাই করি যে ভাই এটা তো ভালো হচ্ছে না, এটা তো ভালো হচ্ছে না। সে বলে না না, আমার এটা খুব ভালো লাগে, আমার এটা খুব ভালো লাগে। এরপরে লাল রং, নীল রং, হলুদ রং, কালো রং সব দিয়ে এমন একটা অবস্থা হয়, ডিজাইন পচা হয়ে যায়। পরে কি হয়, আস্তে আস্তে মনে হয় যে না, ডিজাইন অতটা ভালো হয়নি। ভালো হবে কিভাবে? আমরা যখন ডিজাইন করি, আমরা ক্লায়েন্টকে সিগন্যাল দিই যে একটু পচার দিকে যাচ্ছে, একটু পচার দিকে যাচ্ছে। যদি আমাদের সম্পূর্ণ পাওয়ার দেন, সেই সাথে তো আমরা আমাদের ক্লায়েন্ট লুজও করতে পারি না। তো যখন ক্লায়েন্ট তাদের আইডিয়া দিতে থাকে, তখন জিনিসটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো আমাদের যদি সম্পূর্ণ পাওয়ার দেন যে হ্যাঁ আমি বাসা থেকে বিজনেস করব, যেটা থাকতে হবে জাস্ট আপনার ফ্রান্সের বৈধতা থাকতে হবে, আবার অ্যান্ড ম্যারির অনুমতি থাকতে হবে, যেটা আমরা অ্যাপ্লাই করব বা হোয়াট এভার। এমন কিছু কিছু ক্ষেত্রে ম্যারি থেকে কিছু জায়গাও পাওয়া যায় এরকম, সেদিকেও আমরা ট্রাই করব। এবং কি আপনার অর্থমন্ত্রণার থাকতে হবে, অনলাইনে জাস্ট সিম্পল একটা কাবিজ থাকতে হবে। তো এতটুকুই কাজ, বাকি যত কাজ আছে নর্মালি সবগুলো কাজই আমরাই করি। তো যত কার্যক্রম আছে আর কি, তো আপনারা আমরা একটু যে সবকিছুই করে দিব আর কি এটার ভিতরে। তো ধীরে ধীরে তো আমরা আসলে অনেকেরই এইভাবে কাজ করতেছি গোডাউনের ভিতরে, বা আপনার বিজনেসের বাজেট কম, আপনার রেস্টুরেন্টের এক পাশে এমন হয়েছে যে আপনার
আলিমান্তাসিওর নিচে জায়গা আছে, সেখানে আমরা সুশি করে দিয়েছি, তাও 2-3টা ওভার ডেলিভারি ট্যাবলেট এনে দিয়ে আর কি। এরকম ঘটনা ঘটেছে। তো আমাদের কাছে অনেক প্রমাণ আছে, এটা সমস্যা না। কিন্তু আমি পার্সোনালি আমার এটা ভালো লাগে যে আরো কোনো কঠিন যদি হয়, যে আরো কঠিন কিছু করতে ভালো লাগে, তো আপনার ডাইরেক্ট কিচেন থেকে এই এক পাশে ঘুমাবেন, এক পাশে আপনি বিজনেস করবেন, আবার সকালে উঠবেন, আবার প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন, বাসার রান্নাও করবেন, আবার বিক্রি করবেন। তো এই জিনিসগুলো দেখাতে আমার খুব ভালো লাগে। কিন্তু ভাইয়াটার তো অনুমতি পাইনি, তো খুব সম্ভব ভাইয়া অনুমতি দিবে। তো অনুমতি দেওয়ার পরে আমরা আর কি আপনাদের দেখাবো। আর এর মধ্যে যদি অন্য কোনো ভাইয়া অনুমতি দেয়, তো আমরা তার বাসায় গিয়ে চা কফি খেয়ে এসে দেখাবো যে ইয়েস, আপনারা যে 80,000, 90,000, 2 লাখ, 3 লাখ ইউরোর বিজনেস দিতেছেন। এমনকি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আরো প্রচুর খরচ হয়, আপনার কারেন্ট, এরপরে আপনার গ্যাস বিল, এই সেই কত খরচ হয়, কিচ্ছু না, ভাড়াও লাগে না, গ্যারেজে তাও একটা ভাড়া লাগে, সেটাও লাগে না। এমনকি এরকম অবস্থায় হচ্ছে যে সকল ভাইরা স্মার্ট আছেন তারা উপরে চলে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো ভাইয়ের অনুমতি নিয়ে আর কি দেখানোর জন্য। এই ভাইটি অনুমতি না দিলেও হয়তো আমরা অন্য ভাইয়ের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমরা এটা দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সেই সাথে ভাইয়ারটা দেখাতে পারতেছি না, ভিডিওর নিচে আমরা একটা লিংক দিয়ে দিতেছি, এখানে দেখতে পারবেন যে, এখানে যদি আপনারা যান দেখতে পারবেন যে হ্যাঁ, এখানে আপনার আমরা আন্ডারগ্রাউন্ডের মধ্যে বিজনেস দাঁড় করিয়ে দিছি। তো যে সকল ভাইদের আপনার বৈধভাবে থাকার অনুমতি আছে, এমনকি বাসা আছে, আর আপনার লোকাল মেরিতে ফাইল পাঠালে তারা অ্যাকসেপ্ট করবে, এরকম সিস্টেম আছে। তো আমরা গ্যারান্টি দিতে পারবো না, গ্যারান্টি তখনই দিতে পারবো যখন আমাদের উপরে সম্পূর্ণ দায়িত্ব দিবেন। তো দায়িত্ব দিলে তখন আমরা মোটামুটি শিওর যে হ্যাঁ, আমরা আপনাকে দেখিয়ে দিব যে আপনার পাশে 60-70 হাজার ইউরোর বিজনেস দিয়ে যেটা করা সম্ভব হচ্ছে না, আপনি সেটা করতেছেন ইনশাল্লাহ। সো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।